বহু প্রতীক্ষিত বাস টার্মিনাসের পাবলিক বাস টার্মিনাসের কিন্তু কাজ শুরু হয়েছে। দেখছেন আমরা নিউজ বৃত্তান্তের টিম কিন্তু পৌঁছেছি একেবারে ঘটনাস্থলে এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি কাজ চলছে। সেখানে কিন্তু জল এবং জেসিবি গাড়ি এবং মাটি কিন্তু ক্রমান্বয়ে পড়ছে। প্রথমে ছাই ফেলা হয়েছে এবং তারপর দেখতে পাচ্ছি মাটি পড়ছে এবং যে জল ছিল নিচু জায়গাটাকে কিন্তু ভরাট করার কাজ চলছে। চলুন আমরা শুনে নেই যারা ঠিকাদার সংস্থা রয়েছে তাদের ইঞ্জিনিয়ার কী বলছেন এবং ঠিকাদার সংস্থা যে মালিক রয়েছেন মিঠুবাবু তার সাথেও আমরা চলুন কথা বলে নেই, তারপর তাদের কাছ থেকে শুনে নেই ঠিক কীভাবে এই কাজগুলো হবে। একটু জায়গাটা যদি টোটাল সামনের দিকে 122 মিটার ধরা আছে। তারপরে এদিকে এখান থেকে স্টার্ট হয় কোনা কিছু হয়ে, হ্যাঁ, টোটাল এরিয়াটা ওদিকে পিডাব্লিউডির যেটা স্টার্টওয়্যার আছে ওর ওই পাশ অবধি। এটা এখন কী কী কাজ হবে? এখন শুধু এখানে বাস টার্মিনাস হলো ফার্স্ট পেজে একটা, আর টয়লেট পোর্শন আছে, হ্যাঁ, আর হচ্ছে আপনার স্টল টিকিট কাউন্টার তৈরি হতে প্রথম ব্যক্তি। হ্যাঁ, আর টিকিট কাউন্টারটা হবে। আর মোটামুটি কতটা স্কোয়ার ফিট জায়গা বা কত স্কোয়ার মিটার জায়গা এটা কিছু বলা যাবে? এটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 11,000 সামথিং স্কোয়ার মিটার আছে। কবে নাগাদ প্রথম ফেজের কাজ শেষ? এটা তো মোটামুটি ধরেন মার্চ এপ্রিল দিকে। আমরা তো চেয়েছিলাম খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার, কিন্তু এখানে কিছু টেকনিক্যাল আছে যেগুলো মেনশন হয়েছে আমাদের, সেগুলো রিকভারি করে আমাদের করতে হবে, কারণ এখানে প্রচুর জল জমা আছে। সেই জলের মধ্যে একটু ফেলে কম্প্যাকশন নিয়ে টেস্ট করে তারপরে আমরা ধীরে ধীরে তুলে নিয়ে যাবো, টেকনিক্যাল হিসেবে যাবো। আমরা তো ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম দুর্গাপুজোর আগে, ঠিক আছে, কিন্তু এখানে এতটাই জল, এখানে মানে প্রচুর দীর্ঘদিনের এই জল, এখানে জল, তারপরে পুরো জায়গাটা হচ্ছে দুলকি, যার জন্য আমরা পাটে পাটে এখানে মানে মাটি ফেলছি, ধুস ফেলছি, পাটে পাটে ফেলে ফেলে রোলিং করে করে কম্প্যাকশন করে নিয়ে যখন আমাদের এটা ইঞ্জিনিয়াররা টেস্ট করে দেখবেন যে না এখন ঠিক আছে, লোড নিতে পারছে, তারপরেই এটা মনে করেন যে আমাদের কাজটা সম্পূর্ণ। ওনাকে বলছিল ছাই ফেলাতে একটা সমস্যা হতে পারে, সেরকম না, ছাই আমাদের মাটি জলের নিচে আমরা ছাই দিতেই পারি, ছাই দিলে আমাদের জলটা অ্যাবজর্ব করতে সুবিধা হয়। যানজট নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রায়গঞ্জে বাস টার্মিনাসের যে প্রস্তাব এসেছিল, প্রাইভেট বাস টার্মিনাস, তার কিন্তু কাজ শুরু হয়েছে এবং রায়গঞ্জবাসীর বহুদিনের একটা আকাঙ্ক্ষা যে রায়গঞ্জে পাবলিক বাস টার্মিনাস নতুন করে তৈরি হোক যাতে যানজট নিয়ন্ত্রিত হয়, তারই কিন্তু কাজ শুরু হয়েছে। আমরা জানি এই কাজের শুরুয়াত করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তারপরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার বর্তমান প্রশাসক সন্দীপ বিশ্বাস, তারা কিন্তু উপস্থিত থেকে বারবার বলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই রায়গঞ্জের বাস টার্মিনাস কিন্তু প্রস্তুত হয়ে যাবে এবং তার জন্যই কিন্তু কাজ চলছে। আমরা ঠিকাদার সংস্থার সাথে কথা বললাম, ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম, তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে মার্চ এপ্রিলের মধ্যে তারা কিন্তু রায়গঞ্জ শহরকে একটা উপহার দিতে চলেছেন, যে রায়গঞ্জের নতুন বাস টার্মিনাস তার কিন্তু উদ্বোধন হবে মোটামুটিভাবে ধরে নিচ্ছি আমরা মার্চ বা এপ্রিল নাগাদ। এখন বাকি কাজ কীভাবে এগোয় তার দিকেই তাকিয়ে রায়গঞ্জের সাধারণ মানুষ। চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে,
সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপিডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।